রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। দেখতে যেন গাজা সিটির মতো। আগুনে কেউ হতাহত না হলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন অসংখ্য মানুষ, যাদের এখন ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। তবে এর মধ্যেই বিরল ঘটনাটি হলো, ওই সময়ে সবকিছু পুড়ে আঙ্গার হয়ে গেলেও অক্ষত রয়ে গেছে একটি মসজিদ, পড়েনি পবিত্র কোরআন শরীফের একটি হরফও। তিনতলা ভবনের মসজিদটি নিরাপদেই রয়ে গেছে, যা স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর কাছে স্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আশেপাশের ঘরবাড়ি প্রায় পুরোপুরি পুড়ে গেছে, কিন্তু মসজিদ এবং কুরআনের কপি অক্ষত থাকে। এই ঘটনায় এলাকার মানুষ ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে আল্লাহর রহমত ও অদ্ভুত রক্ষা হিসেবে এই ঘটনাকে দেখছেন। মঙ্গলবার সন্ধ্যায় লাগা ভয়াবহ এই আগুন প্রায় ৫ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুনে প্রায় ১৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। মঙ্গলবার রাতে কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থল থেকে তিনি আগুনের সর্বশেষ তথ্য জানান। সারারাত আগুনের সঙ্গে লড়াই করে বেঁচে যাওয়া মানুষগুলো সকালে ফিরে দেখেছেন তাদের জীবনের সব সঞ্চয়, ঘরবাড়ি ও সম্পদ মুহূর্তেই ছাই হয়ে গেছে। যারা পুরো রাত নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিলেন, তারা সকালে ফিরে এসেছেন নিজের ঘরের ধ্বংসস্তূপে। অনেকে ভাঙাচোরা বাঁশ, টিন বা পুড়ে যাওয়া লোহার টুকরোর নিচে খুঁজছেন কিছু কি অবশিষ্ট আছে। বেশিরভাগেরই হাতে উঠেছে কেবল ছাই গলা বস্তু। ধ্বংসস্তূপের মাঝেই এখন কান্না আর হাহাকার তাদের। সানজিদা ইসলাম, কালবেলা।